যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে, বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটার সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন। বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান, এবং সেটা অলৌকিকভাবে হয়, অদৃশ্যের বিষয়, আমরা সেটা অনুভব করতে পারি না। একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, আমরা যেটা টের পাবো না, মাটির সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, জাহান্নামী হলে জাহান্নামের নেয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন, কারণ সে বারজাখী জীবনে আছে। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন, অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে, তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি, যেই শ্রেণীর জান্নাতি, হঠাৎ করে তার জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়। তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, কোত্থেকে এটা হলো, কোত্থেকে এটা হলো? আন্না হাযা, এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত, তাহলে কিভাবে আমার কবরে, আমার বারজাখী জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো, কোত্থেকে এটা হলো? সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তখন ফায়ুকাল, তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না, কিন্তু একটা দরজা খোলা ছিল। কয়টা দরজা খোলা ছিল ভাই? একটা দরজা খোলা ছিল। সেটা কি? বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, চোখের পানি ফেলে, কায়মনো বাক্যে, হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করেছে, ও মাবুদ, ও মালিক, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা চলে গেছেন, আমার ভাই চলে গেছেন, স্বামী স্ত্রী চলে গেছেন, আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন, আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না, তিনি আর তার আমল নামাতে একটি সুবহানাল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না, তিনি 2 রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল নামায় যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না। ও মালিক, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তার কাছে, আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রহম করেন, আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতি হিসাবে মর্যাদা দান করেন। যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে, বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখী জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো, তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো। ভাইরা আমার, আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার, তাদের ব্যাকুলতা, তাদের কষ্ট, তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেগফার, এটার যে কাঙ্গাল তারা, এটা যদি আমরা দেখতে পেতাম, আমরা বোধহয় পান, আহার, আরাম, আয়েশ সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম। কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন, মা অনেক আগে মারা গেছেন, ভুলে গেছে। কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে, কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে, অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দোয়ার মুখাপেক্ষী। মোহতারাম হাজরিন, অতএব আমাদের বাবা, আমাদের মা, আমাদের আপনজন দুনিয়া থেকে যদি চলে যায়, তাদের জন্য আমাদের সবচাইতে বড় করণীয়, মূল করণীয়, প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব? ইনশাআল্লাহ দোয়া করব। দেখুন মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মৃত্যুর পর
সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি? সালাতুল জানাজা, এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ, এটা দোয়ার আয়োজন মূলত। এটাতে রুকু সিজদা না, এটা পূর্ণাঙ্গ সালাতই না, নামাজই না, এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়ামূলক। আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ। এই যে হাদিস ওয়ালা তুযিল্লানা বা'দা, কোন কোন riwayate আসছে এই হাদিসটি সহিহ মুসলিমে এবং সুনানে আরবাআ অর্থাৎ হাদিসের প্রসিদ্ধ 4টি সুনান গ্রন্থে তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই দোয়ার অর্থ আমরা অনেকে জানি, অনেকে জানি না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দিন, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দিন, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন, যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দিন, বড়দেরকে মাফ করে দিন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করে দিন, নারীদেরকে মাফ করে দিন। তারপর কি? ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন। ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই, চতুর্দিকে ফিতনা চলছে আমাদের ঈমান হরণ করবার জন্য। এই কঠিন সময় ঈমানের উপরে টিকে থাকা কঠিন, এজন্য দোয়া করতে হয়। এবং ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক আপনি দান করবেন, ঈমানটা যেন নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করবেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না। ওয়ালা তুযিল্লানা বা'দা, এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই। তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি।